জামায়াতে ইসলামীকে সবাই চেনে মুসলিম আদর্শে তৈরি এক রাজনৈতিক দল হিসেবে। বেশিরভাগ মানুষই মনে করে থাকেন জামাতের নেতারা এবং সমর্থক প্রত্যেকেই হয়তো মুসলিম, কিন্তু না, বিষয়টি একেবারেই তেমন নয়। জামাতের বাইতুল মালে দান করেছেন এক হিন্দু মহিলা, নাম কৃষ্ণাবালা রানী। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে এই বিষয়টি। গত 12ই আগস্ট এই মহিলা তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, সাথে বাইতুল মালে জমা দেওয়া টাকার একটি রসিদ এবং ক্যাপশনে লিখেন, জামাতের রাজনীতি এবং বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই। অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর জামাত কর্মীরা টাকা সম্পদ দলে দিয়ে রাজনীতি করে। এরপর থেকে শুরু হয় সব আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন এভাবেই জামাত বিধর্মীদের থেকে চাঁদাবাজি করে, আবার কেউ কেউ এটাকে উৎসাহিতও করেছেন। এরপর যখন সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে, তখন এই নারী আবারও সেই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেন, গতকাল আমার পোস্ট করার পর ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। আমি সাধারণভাবেই পোস্টটি করেছি, কিন্তু এমন ভাইরাল হবে তা কল্পনাও করিনি। আবার ভাইরাল হওয়ার জন্য পোস্ট করিনি। আমি বিগত সময়ে জামাতকে নিয়ে সমসাময়িক লেখালেখি করি, তবে এই পোস্ট নিয়ে কিছু কুচক্রী মহল বিভিন্ন পেজে লিখে বেড়াচ্ছে জামাত নাকি আমার থেকে জোর করে চাঁদা নিচ্ছে। এরপরই প্রশংসায় ভরে যায় তার কমেন্ট বক্স। জামাতকে কেন পছন্দ করেন এ বিষয়ে তিনি তার ফেসবুকে লিখেন, জামাতকে কেন পছন্দ করি? আমাদের খুলনা অঞ্চলে সবসময়ে জামাতের প্রভাব বেশি। এখানে প্রায় বাড়িতে জামাতের সদস্য রয়েছে। তো ছোট সময় থেকে দেখতাম আমার বাবা, ঠাকুরদা তারা জামাতকে সাপোর্ট করত, দাড়িপাল্লার স্লোগান দিত। জামাতের নেতাকর্মীরা আমাদের বাসায় আসতো, বিশেষ করে তখনকার সেলিম স্যার, আতাউর ডক্টর, ওনারা বেশি আসতো। বাসায় চা খেত, দল নিয়ে অনেক আলোচনা করত। তারপরেই তিনি আবার লিখেন, একটা ইসলামিক দলকে সাপোর্ট করার বিষয়টা আমার কখনোই ভালো লাগতো না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন বাবার সাথে ঝগড়া করি এই বিষয় নিয়ে। এরপর আমি জামাতকে নিয়ে কিছুটা স্টাডি করি, তখন বুঝতে পারি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এর মধ্যে জামাত ভালো। এদের মধ্যে চাঁদাবাজি নেই, দলের মধ্যে গ্রুপিং নেই, সব দিক থেকে ভালো। এরপর জামাতের প্রার্থী পরোয়ার স্যারকে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করি। এখন শুধুমাত্র একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত দেশ, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য জামাতকে সাপোর্ট করি। তৌফিকুল ইসলাম, আজকাল।